بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই আয়োজনটা একটু ইরেগুলার হয়ে গেল। আমি যেহেতু ঢাকার বাইরে আছি, একটু আমার গ্রামের বাড়িতে সিলেটে, সেই জন্য রেগুলার বসতে না পারা বা একটু রুটিনের ওলটপালটের জন্য এরকম হলো। তবু আমি আজকে একটা আগের চ্যাপ্টার যেটা আমরা শেষ করছিলাম, যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলতেছিলাম, সেটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব আজকে। এই চ্যাপ্টারটা ছিল, বা এই সাব হেডিংটা ছিল, অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার whims and desires and who follow innovations. আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে সমস্ত মানুষ তাদের হুজুগ এবং কামনা বাসনা, যা ইচ্ছা করে, মন যা চায়, ভাল লাগে যা, সেসব ফলো করে, এবং যারা বিদাত ফলো করে, তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অ্যাটিটিউড কী হবে, দৃষ্টিভঙ্গি কী হবে, সেটা নিয়ে ছিল চ্যাপ্টারটা। আমরা বেশ এক্সপ্লেন করেই পড়ছি এবং সময় নিয়ে পড়ছি, আস্তে আস্তে পড়ছি। আজকে ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ করব। তারপরে আমি বলছিলাম আপনাদেরকে যে আমি এই সুযোগে বিদাতের উপরে একটা লেখা, বা একটা না, একাধিক জায়গা থেকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। কারণ যেহেতু প্রসঙ্গটা আসছে, আবার কবে সুযোগ হবে সেটা আজকে করব না, ইনশাল্লাহ ঢাকায় যাওয়ার পরে নেক্সট যে রেকর্ডিংটা সেটাতে করবো ইনশাল্লাহ। আজকে আমরা যেখানে শেষ করছিলাম, তারপরে এক জায়গায় একজন আলেম, আমরা পড়তেছিলাম যে আমাদের সালাফ যারা, বা পূর্বপুরুষ বা অ্যানসেস্টর বা আদি পুরুষ যারা দিনে, তাদের যে মতামত এই বিদাতের ব্যাপারে বা বিদাতীদের ব্যাপারে, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, এবং সেটারই একটা পর্যায়ে আমরা আপনার গতদিন শেষ করছি, কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ হয়নি। আজকে ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ করব। সেখানে একজন আলেম বলতেছেন যে ওনার নাম হচ্ছে আবু কালাবাহ আল বাসরি। উনি বলতেছেন, ডু নট সিট উইথ দোজ হু ফলো দ্য দেয়ার whims অ্যান্ড ডিজায়ার। তাদের সাথে এরকম বক্তব্য আগেও শুনছি আমরা, বা আগের অন্যরাও বলছেন, তারপরেও এটা একজনের বক্তব্য। তিনি বলতেছেন যে যারা নিজেদের কামনা বাসনা বা হুজুকে চলে, তাদের সাথে বসবাও না। ফর ইভেন ইফ ইউ ডু নট অ্যাডপ্ট দেয়ার অপিনিয়ন্স, তাদের এইটা মতামতটা তোমরা যদি নাও নেও, তবুও বসো না। দে উইল স্টিল মেক ইউ কনফিউজড অ্যাবাউট হোয়াট ইউ বিলিভ। তাদের মতামতটা যদি নাও নেও, তারা তোমাকে কনফিউজ করে ফেলবে বা বিভ্রান্ত করবে তুমি যা বিশ্বাস করো সেই ব্যাপারে। হুইচ ইজ ট্রু। অনেক সময় দেখবেন যে আপনি কারোর সাথে বসলেন, সে খুব আজব একটা কথা বলল, বা একটা নতুন কথা শুনে সেটা নিয়ে গবেষণা করতে করতে আপনার অনেক সময় চলে গেল, বা আপনি খুব ডিস্টার্ব ফিল করলেন। এটা আমার বেলায় হয়, আমার নিজের বেলায় হয়। এটা আমি দেখছি যে কৌতূহলবশত যদি ধরেন কারো একটা কিছু শুনলাম, বা কোনো একটা মতামত শুনলাম, তো যেটা একেবারেই আমাদের আকিদা মানহাজের বাইরে, কিন্তু সেটা নিয়ে চিন্তা করতে বা সেটাকে ইভেন রিফিট করতেও যদি আপনার সময় যায়, সেই সময়টাও আসলে ওয়েস্ট, এবং আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। ঠিক আছে কথাটা। এরপরে আরেকজন বলতেছেন, ওনার নাম হচ্ছে আইয়ুব আল সাকতিয়ানি। আমি ওনার নাম শুনিনি আগে কখনো, এই বইতেই প্রথম শুনছি। উনি বলতেছেন, দোজ হু ফলো দেয়ার whims অ্যান্ড ডিজায়ার্স আর পিপল অফ মিসগাইডেন্স। যারা নিজেদের কামনা বাসনা অথবা নিজেদের হুজুগকে ফলো করে, তারা হচ্ছে বিভ্রান্ত মানুষ বা পথভ্রষ্ট মানুষ। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দে উইল হ্যাভ এনি ফেথ এক্সেপ্ট হেল। এবং আমার মনে হয় না তারা জাহান্নাম ছাড়া আর কোথাও আর কোনো ভাগ্য তাদের হবে। এরপরে আরেকজন বলতেছেন, আবু ইউসুফ আল কাদি। উনি বলতেছেন, I do not pray behind Jahmi
রাফেদি और এ কাদারি, তিন ধরনের বিভ্রান্ত বা তিন ধরনের বিদাতিদের কথা বললেন উনি। জাহামি, এদের সম্বন্ধে আমরা আগে পড়ছি যে জাহামি যারা আল্লাহর অলমোস্ট কোনো সিফাতেই বিশ্বাস করে না। যে সমস্ত সিফাতগুলো আমরা আলোচনা করি বা সিফাতির নাম যেগুলোকে বলি, অর্থাৎ আল্লাহ ছাড়া বাকি যে নামগুলো আল্লাহর আছে, যেমন রহমান, রহিম, খালিক, জব্বার, যে নামগুলোই আছে সেই নামগুলো সিফাতির নাম সব। এইসব কোনো সিফাতেই তারা বিশ্বাস করে না বলতে গেলে। এবং রাফিদি হচ্ছে শিয়াদের একটা নাম, রিজেক্টর্স, সেখান থেকে আসছে রাফিদি কথাটা। আর কাদেরই আপনাদেরকে বলছিলাম যে যারা তকদিরে বিশ্বাস করে না, তকদিরে বা কদরে বিশ্বাস করে না, যারা মনে করে না যে আল্লাহর তরফ থেকে কোনো পূর্ব নির্ধারণ আছে। এরপরে আসতেছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার একটা আসবে এখানে, কোটেশন আমরা পড়বো বা তার একটা বক্তব্য পড়বো। তো যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি এক্সপ্লেন করতেছিলেন যে রুলিং অন দোজ হু ফলো ইনোভেশনস অ্যান্ড দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স, যারা বিদাতি তাদের ব্যাপারে রুলিং, তাদের ব্যাপারে আমরা কি করব, তাদের ব্যাপারে ফতোয়া কি হবে বা তাদের ব্যাপারে, তখন উনি বলতেছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি তখন বলছেন, মাই রুলিং অন দোজ হু এঙ্গেজ ইন ফিলসফি ইজ দ্যাট দে শুড বি বিটেন উইথ পাম স্টকস। এখানে পার্টিকুলার এক ধরনের বিদাতির কথা বলছেন, যারা ফিলোসফি বলে ব্র্যাকেটে আবার কালাম দিচ্ছেন। আপনারা জানেন যে ইলমুল কালাম বলে একটা ছিল, একটা তর্কশাস্ত্র ছিল বলতে পারেন, যেখানে আল্লাহর নানা রকম গুণাগুণ নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহ আছেন কিনা এইসব নিয়ে নানা ধরনের ফিলোসফি বেসড আলোচনা হইতো। এবং ভেরি সারপ্রাইজিংলি এখন আমি এই বছরের অথবা গত বছর, বছরখানেকের ভিতর, গত এক বছরের ভিতর আমি কোনো একটা কারণে একটা জিনিস খুঁজতে গিয়ে দেখলাম যে পশ্চিমা জগতে যারা ক্রিয়েশনিস্ট, অর্থাৎ যারা আল্লাহ যে আছেন, মেয়ার ইভলিউশন থেকে প্রাণী বা জগতের সৃষ্টি হয় নাই, প্রাণী জগতের সৃষ্টি হয় নাই, বা আমাদের সৃষ্টি হয় নাই, বা অন্যান্য প্রাণীর সৃষ্টি হয় নাই, এই কথাটা যারা বলতে চান ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তাদেরকে বলা হয় ক্রিয়েশনিস্ট। যারা আল্লাহ থেকে সব আসছে বা আল্লাহর ইচ্ছায় সব সৃষ্টি হয়েছে এরকম বলতে চান, তাদেরকে বলা হয় ক্রিয়েশনিস্ট। তো এই ক্রিয়েশনিস্টরা দেখলাম যে এই কালাম শাস্ত্র বা ইলমুল কালামের যুক্তিগুলা ব্যবহার করছেন টু প্রুভ দ্যাট আল্লাহ আছেন। যাই হোক, সেটা আলাদা একটা বিষয়, আমি জাস্ট প্রসঙ্গত আমার মনে আসলে আমি বললাম। তো ইমাম শাফি বলতেছেন, মাই রুলিং অন দোজ হু এঙ্গেজ ইন ফিলোসফি, ব্র্যাকেটে কালাম দিচ্ছেন। আপনাকে আগে বলছি, এই আলোচনার শুরুতে বলছি বা অন্যদিন বলছি যে ইসলামের সত্যিকার অর্থে বিকৃতি, ডিকে, ক্ষয় হওয়া, অথবা কি বলবো, ইসলামে যে কেউ যে কোনো একটা মত দেওয়া বা যে কোনো রকম আলোচনা, উদ্ভট আলোচনা করা বা সীমা লঙ্ঘন করা আলোচনা করতে গিয়ে, এই সমস্ত জিনিসের সূত্রপাতই হয়েছে কিন্তু এই ফিলোসফি যখন থেকে ইসলামে আসছে। আপনাকে আগে বলছিলাম যে খলিফা হারুন রশিদ এবং মামুন রশিদ তারা যখন আপনার হোলসেল গ্রেকো রোমান বা ওয়েস্টার্ন ফিলোসফির বই আরবিকে ট্রান্সলেট করলেন, ইন্ডিয়ান ফিলোসফির বই আরবিকে ট্রান্সলেট করলেন, এবং তখন এগুলা মানে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য অনেকে হোলসেল গিললেন, এবং সেখান থেকে কিন্তু ইসলামে অনেক কনফিউশনের সৃষ্টি হয়েছে বা অনেক কনফিউশন আসছে। ইসলাম কিন্তু কোনোভাবেই ফিলোসফি না, ইসলাম হচ্ছে ওয়াহি বেসড একটা দিন, যেটার মূল মূল কাঠামোটা বা মূল স্কেলেটনটা বা মূল কি বলবো স্ট্রাকচারটা হচ্ছে ঐশী বা আল্লাহর তরফ থেকে আসা ওয়াহি ভিত্তিক জিনিস। এখানে কোনো আপনার মানুষের হাওয়া মন কি বলল, কি বুঝলেন, বা আমি এরকম ভাবি তুমি এরকম ভাবো, ফিলোসফিক্যাল তর্ক যেগুলো আছে এগুলোর কোনো স্কোপ নাই। যাই হোক, আমরা আবার ফিরে যাই ইমাম শাফির যে বক্তব্য সেটাতে। ইমাম শাফি বলতেছেন, মাই রুলিং অন দোজ হু এঙ্গেজ ইন ফিলোসফি, ব্র্যাকেটে কালাম, ইলমুল কালাম, is that they should be beaten with palm stalks and carried on camels and taken around the tribes. তাদেরকে খেজুরের ডাল দিয়ে পিটানো উচিত, উটের উপর বসায় বিভিন্ন গোত্রের ভিতর দিয়ে ঘোরায় নিয়ে আসা উচিত। অ্যান্ড ইট শুড বি সেড, এবং বলা উচিত, অর্থাৎ ঘোষণা করা উচিত। যেভাবে ধরেন কোনো কেউ খারাপ কাজ করলে তাকে অনেক সময় মাথা নাড়া করে দিয়ে ঘোরানো হয় আমাদের দেশে, চুরি করলে বা অন্যান্য খারাপ কাজ করলে, সেরকমের একটা ব্যাপার। দিস ইজ দ্য পানিশমেন্ট ফর দোজ হু ফরসেক দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড অ্যাডপ্ট ফিলোসফি। এটা হচ্ছে শাস্তি। কিসের শাস্তি? ওদের শাস্তি যারা কোরআন এবং সুন্নাহকে ভুলে গিয়ে বা ছেড়ে দিয়ে আপনার
অ্যাডপ্ট ফিলোসফি এবং দর্শনের কাছে যায় বা দর্শনের শরণাপন্ন হয়। এই জন্য আমাদের আমাদের মানে ইসলামী বিশেষ করে আহলে সুন্নাত জামাত স্কলারদের দেখবেন তারা দর্শন শাস্ত্রটাকে খুবই চোখে দেখেন, খুবই মানে সন্দেহের চোখে দেখেন এবং খুবই পরিত্যাজ্য মনে করেন। এবং আসলে দেখবেন যে আমি আপনাদেরকে বলছি যে সায়েন্স যেটাকে পিওর সায়েন্স বলেন অথবা সায়েন্টিফিক ফ্যাক্টের সাথে ইসলামের কিন্তু আপনি চেষ্টা করে কোনো কন্ট্রাডিকশন বের করতে পারবেন না। আমি এই হালাকাগুলো যখন শুরু হয়, এই সিরিজটা যখন শুরু হয়, তখন একদিন ডক্টর মরিস বুকাইলের একটা কথা বলতেছিলাম যে উনি বলছেন যে কোরআনের একটি আয়াতও আমি পাই নাই, বাইবেল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স ওই বইটাতে বলছেন যে কোরআনের একটি আয়াত আমি পাই নাই যে আয়াতটা এস্টাবলিশড সায়েন্টিফিক ফ্যাক্ট, অর্থাৎ যে সমস্ত বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর বিরুদ্ধে যায়। কিন্তু আপনি দেখবেন যে ইসলামের বিরোধিতা করে কারা? ফিলোসফি অফ সায়েন্স যারা করে, অর্থাৎ সায়েন্স না, সায়েন্সের উপর ভিত্তি করে কতগুলা হাইপোথেসিস অথবা কতগুলো থিওরি বা ফিলোসফি আসে, যেগুলো একজন বলতেছেন যে আমি মনে করি এটা, আরেকজন বলতেছেন আমি মনে করি এটা, বা একজনই তার জীবনের শুরুতে বললেন এটা, পরে বললেন না 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 এটা না এটা। এই ধরনের জিনিস যেগুলো আছে এগুলো থেকে কিন্তু আপনার আমাদের ছেলেপেলেরা কনফিউজড হয় এবং তারা এইসব ফিলোসফি অফ সায়েন্স দিয়ে মানুষকে কনফিউজ করে, নিজেরাও কনফিউজ হয়, অন্যদেরও কনফিউজ করে। কিন্তু পিওর সায়েন্স যেগুলো সেগুলোতে কিন্তু আপনি দেখবেন যে কোনো সমস্যা নাই। বরং আপনাদেরকে এই লেকচার সিরিজের শুরুতে আমি বলছি যে ওই কিথ ওয়ার্ড বইলা, সরি কিথ ওয়ার্ড না, কিথ ওয়ার্ড একজন আছেন, ওনার বইয়ের উনিও রিলিজিয়ানের লেখালেখি করছেন, ওনার বইয়ের নাম খুব ফেমাস বই, আমি আপনাদেরকে রেফার করছিলাম বোধহয়, গড, চান্স অ্যান্ড নেসেসিটি। এই বইটা সবাই সম্ভব হইলে সবাই পড়বেন ইনশাল্লাহ। অত্যন্ত অত্যন্ত মানে জ্ঞানগর্ভ একটা বই আর কি। আর এছাড়া আমি আরেকজন যার কথা বলছি কিথ মোর, উনি ছিলেন ক্যানাডিয়ান এমব্রায়োলজিস্ট, যারা এমব্রায়ো নিয়ে গবেষণা করেন বা করেন। তো উনি বলছেন যে উনি তো ক্যাথলিক খ্রিস্টান, কিন্তু উনি সরাসরি বলছেন যে 1400 বছর আগের এই কিতাবে বা এই বইতে যা লেখা আছে এটা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, মাস্ট হ্যাভ কাম ফ্রম গড। মানে ওনার গডের কনসেপ্ট যেটা সেখান থেকে উনি বলছেন, মুসলিম হয়ে বলেন নাই, মানে খ্রিস্টান হিসেবে বলছেন। যাই হোক, এই জন্য বললাম যে ফিলোসফি আমাদের জন্য অতি অবশ্য পরিত্যাজ্য একটা ব্যাপার, আর ফিলোসফি অফ সায়েন্স তো বটেই। আর আমাদের স্কলাররা যেটা মনে করেন বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে আলেমরা বোঝেন, মনে করেন বা কনক্লুড করেন বা অনুসিদ্ধান্তে পৌঁছান যে যারা আর্টস ফ্যাকাল্টির সাবজেক্টগুলো, এই যে ফিলোসফি, এই বাংলা, তারপরে ইংলিশ লিটারেচার, তারপর আপনার সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, এই ধরনের জিনিসগুলো যারা পড়েন, মানে বা হিস্ট্রি বা আর্কিওলজি, এই ধরনের জিনিসগুলো যারা পড়েন তাদের মাথায় সব উদ্ভট উদ্ভট জিনিসগুলো আসে, রিলিজিয়ানকে ইন জেনারেল অথবা ইসলামকে ইন পার্টিকুলার অস্বীকার করার অথবা বিকৃত করার বা প্রশ্ন করার ব্যাপারগুলো আসে। কিন্তু যারা পিওর সায়েন্স পড়েন তাদের ভিতরে আপনি দেখবেন যে এই জিনিসগুলা একেবারেই পাবেন না, অথবা পাইলেও দেখবেন যে তাদেরকে কনভিন্স করা খুব ইজি বা তাদেরকে বোঝানো খুব ইজি যে ব্যাপার আল্লাহ আছেন বা এই ধরনের জিনিসগুলা। কিন্তু যখনই তারা আরেক ধাপ আগায় গিয়ে ফিলোসফি অফ সায়েন্সে চলে যান, যেখানে অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে এক একজন এক এক রকম অপিনিয়ন দেন, তখনই আপনার এই সমস্যা বাধে। আচ্ছা, যাই হোক, এরপরে আরেকজন স্কলারের বক্তব্য আসতেছে, বাগাবি, ওনার নাম হয়তো আপনারা শুনছেন, অনেকখানি ওনার ওনার উদ্ধৃতি পাওয়া যায়। আমি আপনাদের সাথে বলছি যে আমি ঠিক করছি যে একদিন ইনশাল্লাহ, একদিন বা কয়েকদিন ওই স্কলারদের সম্বন্ধে আমরা একটু আলোচনা করবো। ছোট 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 প্যাসেজেস পাওয়া যায়, সেগুলো থেকে আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ কোনো এক সময়, আল্লাহ যদি হায়াত দেন। তো এখানে বাগাবি যিনি তার কথা আসতেছে, উনি বলতেছেন যে সাহাবা, তাবেইন অ্যান্ড দেয়ার ফলোয়ার্স, মানে তাবেইন and the scholars of the Sunnah, মানে আহলে সুন্নাহ জামাত স্কলাররা, are all agreed that the followers of Bidah are to be taken as enemies and forsaken. বিদাতের অনুসারীদেরকে শত্রু হিসাবে গ্রহণ করা উচিত। সাহাবারা, তাবেইরা, তাবেইনরা এবং আর যারা আহলে সুন্নাহ জামাত যারা স্কলার, তারা সবাই এগ্রিড যে বিদাতের অনুসারী যারা, তাদেরকে শত্রু হিসাবে দেখা উচিত এবং তাদেরকে পরিত্যাগ করা উচিত। অ্যান্ড ফোরসেকেন গেল। এরপরে আসতেছে, আবারও আসতেছে যে ইমাম সাবুনি, যার কথা আমরা বলছি আগে একবার একটা উদ্ধৃতিতে বলছি গতদিন বোধহয়, উনি তার একটা বই আছে, ফেমাস বই, আকিদাত আস সালাফ
আসহাব আল হাদিস, ওখানে বলছেন যে আহলুস সুন্নাহ আর ইউনানিমাসলি অ্যাগ্রিড দ্যাট দ্য ফলোয়ার্স অফ বিদা আর টু বি সাপ্রেসড। আহলুস সুন্নাহ জামাত যারা আলেম বা আহলুস সুন্নাহ জামাত যারা সদস্য, তারা আহ, সবাই একমত যে বিদাত যারা ফলো করে বা বিদাতি যারা, তাদেরকে সাপ্রেস করা উচিত, অর্থাৎ তাদেরকে দমন করা উচিত। এমন না যে তুমি তোমারটা বলতেছো, আমি আমারটা বলছি, তোমারও রাইট আছে বলার, আমারও রাইট আছে বলার, মানে আছে না অনেক সময় আমরা মানবতাবাদী পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি আচ্ছা ওই যা ইচ্ছা বলুক, ওর তো রাইট আছে, আমারও রাইট আছে, এরকম না ব্যাপারটা। যদি ক্ষমতা থাকে, যদি অথরিটি থাকে, সাপ্রেস করা উচিত তাদেরকে, অর্থাৎ অবদমন করা উচিত, তারা যেন তাদের বেদাতগুলো ছড়াইতে না পারে। অ্যান্ড হিউমিলিয়েটেড, এবং তাদেরকে মানে নিগৃহীত করা উচিত অথবা বেইজ্জত করা উচিত। আফটার লিস্টিং দেয়ার অপিনিয়ন হি সেড, এবং এইভাবে সব স্কলারদের অপিনিয়নগুলোকে তুলে ধরার পরে উনি বলছেন, এখন তার উদ্ধৃতিটুকু আমরা পড়ব এবং এখানে এই চ্যাপ্টারটা আমাদের শেষ। উনি বলতেছেন, দিস কোটেশনস উইচ উই হ্যাভ রেফার্ড টু অ্যাবাভ রিপ্রেজেন্টস দ্য বিলিফস অফ অল অফ দেম। আমরা যে উদ্ধৃতিগুলো দিছি, অর্থাৎ উনি ওনার বইতে যে উদ্ধৃতিগুলো দিচ্ছেন সেগুলা আলোচনা জামার যত স্কলার সবাই এই মতামতকে রিপ্রেজেন্ট করে বা মতামতকে প্রকাশ করে। অ্যান্ড দে ডু নট ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার ইন দিস রিগার্ড, এবং তারা একের সাথে অপরের তাদের মতবিরোধ নাই তাদের ভিতর কোনো এই ব্যাপারে, যে রাদার দে আর ইউনানিমাসলি অ্যাগ্রিড আপন দিস, এবং তারা বরং এর উপরে সবাই একমত যে অ্যান্ড দে অ্যাগ্রি দ্যাট দ্য ফলোয়ার্স অফ বিদা আর টু বি সাপ্রেস। কিসে অ্যাগ্রি করেন তারা? যে বিদাতের অনুসারীদেরকে দমন করতে হবে, হিউমিলিয়েটেড বেইজ্জত করতে হবে, শেম লজ্জা দিতে হবে, রিজেক্টেড পরিত্যাগ করতে হবে, অ্যান্ড শান এবং তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। উই শুড অ্যাভয়েড বিফ্রেন্ডিং দেম, আমরা তাদেরকে বন্ধু বানাবো না, আমরা যেন সেটা না করি। অ্যান্ড মিক্সিং উইথ দেম, তাদেরকে বন্ধু বানাবো না, তাদের সাথে মিশবো না। অ্যান্ড উই শুড বিলিভ দ্যাট ট্রাইং টু অ্যাভয়েড অ্যান্ড ফরসেক দেম ইজ এ মিনস অফ ড্রয়িং ক্লোজার টু আল্লাহ, এবং তাদেরকে অ্যাভয়েড করা এবং তাদেরকে ত্যাগ করা। একটা হলো অ্যাভয়েড মানে এড়ায় যাওয়া, আর ফরসেক হচ্ছে ত্যাগ করা। তাদেরকে যদি আমরা এড়াই যাই এবং ত্যাগ করি, সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একটা উপায়। এটা আমরা এমনিতেই বুঝি, যে কোনো ভেইন টক, যে কথাটা কোনো সুফল নাই, যে কথাটা উপকারী না, বেনিফিশিয়াল না, সেই কথাটা ত্যাগ করাই আপনাকে আল্লাহর নিকটবর্তী করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন না যে হয় উত্তম কথা বলো, না চুপ থাকো। এই ধরনের অনেক পাবেন, আপনি অনেক বক্তব্য পাবেন ইসলামে, যেখানে একটা ভেইন জিনিস, যে জিনিসটা কোনো বেনিফিট নাই, সেই জিনিসটাকে ত্যাগ করা মানেই আপনি আল্লাহর কাছে মানে নিকটবর্তী হলেন। একদিকে আপনার সময় বাঁচলো, আরেকদিকে আপনার মেধা বাঁচলো, আপনি অহেতুক একটা জিনিস নিয়ে চিন্তা করতে শুরু করলেন না। বা দেখা যায়, আমার নিজের হয় এটা খুব, আমি আপনাদের ব্যাপারে জানি না, আমার নিজের হয় যে কেউ একটা কথা বললো, কথাটাকে রিপিট করার জন্য বা করার জন্য অনেক অনেক সময় দিনের পর দিন আমি এটা নিয়ে ভাবতে থাকি, এটা নিয়ে পড়াশোনা করতে থাকি, এটা নিয়ে চিন্তা করতে থাকি, এবং অনেক সময় মনে হয় যে এটা ওয়েস্ট। পরবর্তী সময় মনে হইতেছে যে না, এটা তো দরকার ছিল না, বা এটা তো এরকম ছিল না। আবার অনেক সময় দেখা যায় যে আমি যেহেতু কিছু দাওয়াতি কাজ করি, কিছু আহ, আহ, আমার চেয়ে কম বয়সী অনেক মানুষ আছেন, বা কম অভিজ্ঞতা সম্পন্ন অনেকে আছেন, তারা হয়তো কোথাও একটা জিনিস শুনে খুব আপসেট হয়ে যান। আপসেট হয়ে তখন আমাকে বলেন যে আচ্ছা, এরকম যদি কেউ বলে তাকে কি বলবো, এটা বললে কি বলবো, এরকম করে প্রশ্ন করে। তখন আমিও আপসেট হয়ে গেছি। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আসলে আপনার জীবনের যে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আপনার জীবনের সময়। একটা সেকেন্ড গেল, এটা জীবনে ফিরে আসবে না। এইভাবে আপনার জীবনটাই হচ্ছে সময়, টাইম যেটা, এটাই আপনার জীবন। এটাকে ক্ষয় করে দেয়, এটাকে অপচয় করে, এটাতে ফ্রুটফুল কিছু করার থেকে আপনাকে ডিস্ট্র্যাক্ট করে। এই জন্য আমরা পারতপক্ষে বিরাটিদের সাথে উঠবো না, বসবো না। আমাদের দরজা খোলা থাকবে এই সেন্সে যে তারা যদি কখনো আমাদের কাছে কিছু জানতে চান রিয়েলি, অথবা তারা যদি জ্ঞানের কথা জানতে চান বা পথ নির্দেশনা চান যে এই ব্যাপারে কোন বইটা পড়বো বা এটা সম্বন্ধে জানতে গেলে কি। আজকে আমি একটা বিষয়ে গেছিলাম, একজনের কি বলবো, সিলেটিরা বলে মরার জবাব দেওয়ার, মানে একজন কালকে মারা গেছেন, উনি আমার বোনের বেআইন হন। ওনাকে আমরা 2 দিন আগে দেখে আসছি হসপিটালে গিয়ে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে। তো কালকে উনি মারা গেছেন, আমরা জানাজায় যেতে পারি নাই। আমরা যেহেতু আমার বাড়িতে যেহেতু 15 মাইল দূরে, এসব থেকে আমাকে ফিরে আসতে হতো সিলেট থেকে, আমি জানাজায় যেতে পারিনি। আজকে তাদের বাসায় দেখা করতে গেছিলাম। তো মাশাল্লাহ তাদের ভালো খুব, আপনার কি বলে,
তারা খুব রিলিজিয়াস ফ্যামিলি, বুঝও খুব ভালো, তারা 40 করবেন না, 4 দিন করবেন না, বা এই ধরনের জিনিসগুলো নাই তাদের ভিতর। তারপরেও একটা জিনিস জিজ্ঞেস করলেন যে, ওনাদের এক ছেলে জিজ্ঞেস করলো যে, মামা এই যে কোরআন পড়ার ব্যাপারে এটা কি, মানে আমরা যে এই যে কোরআন পড়তেছি, যে যখন পারতেছি পড়তেছি এবং তা কবরের কাছে পড়ার কথা আসতেছে বা উঠতেছে, বা কেউ কেউ বলতেছেন, প্রপোজ করতেছেন। তখন আমি বললাম যে দেখেন, এই জিনিসটা তো কোনো দলিল নাই, বা ওনাকে বোঝাইলাম যেটুকু বলার আর কি। এই যে এটা এইটুকু একজন জিজ্ঞেস করলে তার উত্তর দেওয়াটা ঠিক আছে, কিন্তু তার মিক্সিং বলতে তার এই জিনিসগুলোতে পার্টিসিপেট করা, তার এগুলোকে এন্ডোর্স করা, চুপ করে থাকা বা এগুলা করা, এই ধরনের ইসে আমরা যাব না, কারণ এটা একটা অপচয় হবে। এবং ওই যে বললাম যে আমরা এক ধরনের করে তার একটা এন্ডোর্সমেন্ট পাবে যে উনি তো কিছু বললেন না, উনি তো ওই সময় ছিলেন সামনে, আমরা তো এটা করলাম, উনি তো চুপ করে ছিলেন, তাহলে একটা দলিল পাবে একটা। তো এই ব্যাপার আর কি, মোটামুটিভাবে আমরা চ্যাপ্টারটা শেষ করলাম। একটু সময় নিছি, আমরা বেশ সময় নিছি। তো আজকের জন্য আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যা শুনলাম তার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন শুধু শুনেই বসে না থাকি, আমরা যেন জীবনে বাস্তবতায় রূপান্তরিত করি যে সমস্ত শিক্ষা আমরা পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।